আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটু বাইরে থাকার কারণে আজকে আপনাদের সাথে ভিডিও কোনো কিছু আপলোড করতে পারি নাই। বাট আজকে আমি একটি খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের সকলের জানা দরকার। আজকে বাজারে আপনারা সকলেই অবলোকন করেছেন, আমি আপনাদের সাথে যে সংযুক্ত ছিলাম, আমি যে কথাটা বারবার আপনাদেরকে বলেছি যে বাজার তার নিজস্ব গতিতে চলতে পারছে না, বাজারকে এক প্রকার ম্যানিপুলেট করা হচ্ছে এবং প্রেশার সেল দিয়ে বাজারকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে। দেখুন, আজকে আমি আপনাদের যে ওয়াচ লিস্ট আপনাদেরকে আগে দিয়েছি, সেই ওয়াচ লিস্টের আজকে টপ 7-এর যে 4টি কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব লাভ রিয়্যাক্ট দেওয়া আছে, এই 4টি কোম্পানি হচ্ছে আমার ওয়াচ লিস্টের 4টি কোম্পানি। আমি আপনাদেরকে যে কথা বলেছি যে আপনার গাছ লাগান, গাছে পরিচর্যা করুন এবং সেখানে যে ফল ধরবে সেই ফলটা আপনারা উপভোগ করতে পারবেন, লাভবান হতে পারবেন। কিন্তু আমরা একটা জিনিস অবলোকন করি, সেটা হলো যে আমরা অস্থির হয়ে যাই, প্যানিকড হয়ে যাই এবং সিদ্ধান্তহীনতায় ভুগি এবং নিজেরাও জানি না আমরা কখন কী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছি। দেখুন, আজকে আমি যদি একটু কেপিপিএল কথা বলি, আমি যদি নিউ লাইনের কথা বলি এবং পাশাপাশি যদি কেডিএস লিমিটেডের কথা বলি এবং পেনিনসুলার কথা বলি, এই কোম্পানিগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি কথা বলেছি। কিন্তু আজকে কথা বলবো, কালকে হল্ট হবে, আমি কিন্তু এই কথাগুলো আপনাদের সাথে কখনো বলি নাই। বিশেষত বিষয় হলো যে আপনাকে যখন আমি একটা কথা বলি, তার মানে হচ্ছে আপনাকে এটা নিয়ে পরিকল্পনা করতে হবে, প্ল্যান করতে হবে এবং এই যে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কিনে সংরক্ষণ করতে হবে এবং যেদিন আপনার টার্ন আসবে সেদিন কিন্তু আপনাকে প্রফিট লাভ করতে হবে। আজকে যারা এই 4টি কোম্পানি আজকে সেল দিয়েছেন, যারা প্রফিট নিয়েছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং যারা কিনেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু যদি কেউ হটকারিতার কারণে বা কোনো কিছু না বুঝে এখান থেকে সেল দিয়ে বের হয়ে অন্য জায়গায় গেছেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই বিনিয়োগ বাজারে আপনারা আসলেই একটা অস্থিতিশীল তৈরি করার জন্য মেন কারিগর। দেখুন, আজকে কেপিপিএল 31 টাকা 32 টাকা পর্যন্ত উঠেছিল, সেখান থেকে কয়েকদিন নেগেটিভ হল্ট হয়েছে, আমরা অনেকেই সেখান থেকে বের হয়ে গেছি। আবার আজকে যখন হল্ট হয়েছে, আজকে কিন্তু আবার অনেকেই কিনেছি। সুতরাং অস্থির হওয়া যাবে না। এই বাজারকে আপনি যদি প্রফিট নিতে চান, এই বাজার থেকে যদি আপনি লাভবান হতে চান, তাহলে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্তের প্রতি স্থির থাকতে হবে। মনে রাখতে হবে যে আপনি সঠিক সিদ্ধান্তে আছেন এবং ধীরে ধীরে সেই সঠিক সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে হবে। তার জন্য আপনার দরকার একটু সময়। এখন রাতারাতি ভাই, এটা তো আসলে ভেজিটেবল মার্কেট নয় বা ফিশ মার্কেট নয়। আমরা এই বাজারকে একেবারেই অন্যরকম অবস্থায় নিয়ে গেছি, যেটা হলো এমন একটা ভেজিটেবল মার্কেট যে আমরা পাইকারি বাজার থেকে কিনে এনে খুচরা বিক্রি করা, এই ধরনের একটা পরিবেশ তৈরি করে ফেলেছি। আমরা বেশ কিছু কোম্পানি নিয়ে আপনাদের সাথে একেবারে কড়াই গন্ডায় আমি আপনার সাথে আলোচনা করছি। মোর দ্যান 90 কোম্পানি নিয়ে আমি আপনাদের সাথে প্রায় তথ্য উপাত্য এবং পরিবেশ এবং কখন কী অবস্থায় যাবে এটা নিয়ে আমি আলোচনা করি। আজকে যারা এই যে কেপিপিএল কিনেছেন বা আজকে যারা ধরে রেখেছেন, আপনাদের সামনে আপনারা নিশ্চয়ই একটা প্ল্যান করেছেন, জেনেছেন যে আমরা এখান থেকে প্রফিট নিতে পারবো। সুতরাং আরও যেসব কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, আমি উদাহরণস্বরূপ 4টি কোম্পানি নিয়ে কথা বলছি, কারণ যে যারা ধৈর্য ধরে কথা শুনে এই 4টি কোম্পানির সাথে লেনদেন করেছেন বা সংযুক্ত আছেন, তারা নিশ্চয়ই প্রফিটের মুখ দেখতে পাবেন। ঠিক তদ্রূপ অন্যান্য কোম্পানি নিয়েও কিন্তু আমি আপনাদের সাথে খোলামেলা আলোচনা করেছি। বাট অনেকে হয় অস্থির হয়ে যান, অনেকে প্যানিকড হয়ে যান বা ভয় পান, বা কিংবা হয়তো এখানে সাময়িক কিছু লাভ নিয়ে বের হয়ে অন্য একটা কোম্পানিতে আপনারা এন্ট্রি করেন। সো আমি অনুরোধ করব, সেটা হচ্ছে যদি আপনি লাভ নিয়ে বের হয়ে যান, আমার কোনো মন্তব্য নেই। আমাদের একটাই স্লোগান, নো প্রফিট নো সেল। সুতরাং এখান থেকে আপনি যদি প্রফিট নিয়ে বের হতে পারেন, আমার কোনো বক্তব্য নেই। বাট আপনি যদি ধৈর্যশীল হতে পারেন, তাহলে অবশ্যই এখান থেকে লাভবান হতে পারবেন। দেখুন, এই যে পেনিনসুলা, এই কোম্পানিটার বিষয়ে আপনাদেরকে বলি যে এটা একটু ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরের একটা প্রতিষ্ঠান। দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে বিভিন্ন রকম বাজারকে প্যানিক নিউজ দেওয়া হয়, বিভিন্ন রকম বাজারকে প্রভাবিত করার জন্য নেগেটিভ নিউজ ছড়িয়ে দিয়ে বিনিয়োগকারীদেরকে অস্থিতিশীল করে দেওয়া হয়। ঠিক তেমনি যে কেপিপিএল বন্ধ হয়েছে, বন্ধ আছে, হ্যাঁ এটা বন্ধ আছে, এটা নিয়ে বারবার নোটিশ করা হচ্ছে, বিএসইসি থেকে নোটিশ পাঠানো হচ্ছে যে তাদেরকে দাম বৃদ্ধির কারণ জানানো হচ্ছে। আমরা কি করতেছি, এসব যখন নিউজ পাঠাই বা এসব যখন একটা রিপোর্ট পাঠাই, আমরা অস্থির হয়ে যাই এবং মনে হয় যে এখান থেকে মানে আটকে গেলাম বা সেখান থেকে বের হয়ে গেলাম। দিন শেষে আপনাকে কিন্তু যে পরিকল্পনা আপনি করেছেন, সেই পরিকল্পনার উপর আপনাকে স্থির থাকতে হবে এবং দাম কমে গেলে
আমি আপনাদেরকে যে কথা বারবার বলি যে এক লটে আপনি সব কিছু কিনবেন না। গতকাল আমি যে ভিডিও দিয়েছিলাম গোল্ডেন স্টোন, তার আগের দিন ভিডিও দিয়েছিলাম গোল্ডেন স্টোন, তার পরের দিন আমি দেখলাম যে এক একটা ট্রেডে প্রায় 1,20,000, 1,30,000, 80,000, 70,000 করে ট্রেড করেছে। এরা কারা? এই যে ট্রেডটা করলো, এর আগে তো তারা এত ভলিউমে কিনে নাই, এবং তারা এই পরিমাণ লট নিয়ে একবারে ট্রেড করলো। যদি এখন দাম পড়ে যায়, তারা তো পরবর্তীতে বলবে যে আমরা আটকে গেছি। ভাই, আপনি যতটুকু কিনবেন তার একটু পার্সেন্টেজ রাখিয়ে কিনেন, যেন আপনি আবার দাম কমে গেলে সেটা অ্যাডজাস্ট করতে পারেন এবং সামনে এগিয়ে যেতে পারেন। তাছাড়া আপনার যখন আপনার যে পোর্টফোলিওতে যে ব্যালেন্সটা রয়েছে সেটা যদি খালি করে একবারে কিনে ফেলেন, তাহলে যখন প্রাইসটা ডাউন হবে তখন কিন্তু আপনি সেটা কিনতে পারবেন না, বা তখন আপনি সেখান থেকে আর বের হতে পারছেন না। তখন আপনার কী করতে হয়? এই 20 পয়সা, 30 পয়সা বা 50 পয়সা, 1 টাকা লস দিয়ে বের হয়ে আর একটা জায়গায় আপনাকে এন্ট্রি নিতে হয়। সেটা না করে আপনি যদি এটাকে একটি প্ল্যান করে ধীরে ধীরে সংরক্ষণ করেন বা ধীরে ধীরে আপনি যদি কালেকশন করেন, তাহলে কিন্তু আপনার নিশ্চিত প্রফিটের দিকে আপনার পদযাত্রা হয়ে যায়। বিশেষ করে নিউ লাইন দেখতে পারেন, কেডিএস লিমিটেড দেখেন এবং পেনিনসুলা দেখেন। আমি এই 4টি কোম্পানি নিয়ে আপনাদের সাথে তো বেশ কয়েকবার কথা বলেছি, এবং আপনাদেরকে কিন্তু হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছি। এবং এর আগেও আপনাদের সাথে কথা বলেছি, বেস্ট হোল্ডিংস নিয়ে কথা বলেছি, রবি। আজকে আরেকটি নিউজ আপনার এখানে দিতে চাই। রবি আজকে কিন্তু 15% আপনার রবির ক্যাশ ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে। সুতরাং কালকে দেখবেন যে রবি হল্ট হয়ে যাবে। যারা রবি সংরক্ষণ করে রেখেছেন বা রেখে দিয়েছেন, তারা আগামী দিনে ভালো একটা প্রফিট করতে পারবেন। আবার কালকে নতুন কিছু ইনভেস্টর্স সেখানে বড় বড় ভলিউমে কিনে এগিয়ে যাবে। আমরা এই বাজারে এতটা বেশি ট্রেড নির্ভর হয়ে গেছি যে আমরা ইনভেস্টর পাই না। আমরা 10 দিনের জন্য মার্কেটে টাকা রাখবো এমন অস্থিতিশীল মানসিকতার লোক মনে হয় এই বিনিয়োগ বাজারে নেই। আমাদের প্রতিদিন যেন একটা ট্রেড করতে হবে, এটা এক ধরনের আমাদের নেশা। এবং অনেকেই বলে যে আজকে কেনা বেচা না করলে হাত চুলকায় বা অস্থির অস্থির লাগে। আসলে ভাই, মার্কেটটার নাম হচ্ছে স্টক মার্কেট। এখানে আপনাকে স্টক করতে হবে, এরপর আপনার কাঙ্ক্ষিত প্রফিট যখন আসবে তখন আপনাকে প্রফিট নিয়ে এখান থেকে আপনার বের হতে হবে। আর এর ব্যতিক্রম যখনই আপনি করবেন তখনই কিন্তু আপনি লসের দিকে চলে যাবেন, বা আপনি প্রফিট নেওয়া আপনার জন্য কষ্ট হয়ে যাবে, কিংবা আপনার টাকা আটকে যাবে। সুতরাং সময় নিন, ধীরে সুস্থে এগিয়ে যান এবং আস্থা রাখুন এবং নিজের সিদ্ধান্তে অবিচল থাকুন। পাশাপাশি একটা সিদ্ধান্ত আপনাকে সবসময় আমি অনুরোধ করব যে নো প্রফিট নো সেল। এই সিদ্ধান্ত থেকে যেন সরে আসি না আমরা, এবং সকলকেই ঐক্যবদ্ধ করি। এবং আমাদের এই প্ল্যাটফর্ম যদি আরও একটু বড় করতে পারি, আমরা আরও বেশি ভালো কিছু করতে পারবো এবং এই বাজারকে স্থিতিশীল করার জন্য আমরা ভূমিকা রাখতে পারবো। আমার অনেকগুলো কমেন্টস আমি পেয়ে থাকি, যারা অনেকটা এখন রিয়েলাইজেশন করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। যেহেতু আমি আপনাদেরকে অনেকটা প্র্যাকটিক্যালি দেখাই যে গতকাল যে প্রাইস ছিল তার চাইতে নেগেটিভ হয়ে গেছে 20 পয়সা বা 50 পয়সা বা 1 টাকা, তারপরে আবার ভালো একটা ভলিউম সেল হয়ে যায়। তাহলে এই সেল দিয়ে বের হয়ে যাচ্ছে কারা? সুতরাং এই জিনিসগুলো আপনারা অনেকেই এখন অ্যাকনোলেজ করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এবং আমার বিশ্বাস করি এই সিদ্ধান্ত যদি আপনি মেনে চলেন বা এই নিয়ম যদি আপনি মেনে চলেন, আপনার প্রফিট কেউ নিতে পারবে না, আপনার কেউ হারাতে পারবে না। সে যতই বড় গেমলার হোক, যতই মামুর তাণ্ডব চালাক না কেন, আপনার প্রফিট আপনার কাছে চলে আসবে। সুতরাং সকলের জন্য শুভকামনা আজকে এখানেই। আল্লাহ হাফেজ। আজকে সবার প্রতি আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।